আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেটা কি আসলে গণ অভ্যুত্থান নাকি একটি ষড়যন্ত্রের অংশ? সেটা আসলে একটি ষড়যন্ত্রের অংশ, সেটা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছে তার বক্তব্যে। সাধারণ জনগণ যারা আছে, বাংলাদেশের মানুষ যারা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি শুনেছে, তারা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গিয়েছে 5ই আগস্ট যেটা হয়েছে সেটা গণ অভ্যুত্থান না, সেটা জনগণকে ব্রেন ওয়াশ করে একটি ষড়যন্ত্রের অংশ ছিল। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য কী বলেছে? ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছে ডিপ স্টেটের মাধ্যমে ইউএসএইডসে যে টাকা ফান্ডিং করা হয়েছে, সে টাকা ফান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশের সরকার পতন হয়েছে। সেখানে কত টাকা ফান্ডিং করা হয়েছিল? $29 মিলিয়ন ওইখানে ফান্ডিং করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতন করার জন্য। শুধু তাই নয়, এবং ইন্ডিয়ার মধ্যেও টাকা ফান্ডিং হতো জনগণ যাতে ভোট দিতে আসে। এরকম আরও ডিপ স্টেট বিভিন্ন জায়গায় টাকা ফান্ডিং করা থাকে। তার মানে বাংলাদেশে যত ম্যাসাকার হয়েছে, যত খুন হয়েছে 5ই আগস্টের সময় বা এর আগে, সকল কিছু একটি ষড়যন্ত্রের অংশ। আমেরিকার সাপোর্টের মাধ্যমে জামাত শিবির এবং ডক্টর ইউনূস যে ষড়যন্ত্র করেছে সেটা বুমেরাং হয়ে গিয়েছে। সাধারণ জনগণের কাছে ক্লিয়ার, সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা সরকারের দোষ নেই। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল এবং শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে এই আমেরিকার ডিপ স্টেট। ডিপ স্টেটটা কি? ডিপ স্টেট হচ্ছে একটি ছায়া সরকার। সেটা কোনো দেশের সরকার থাকে না, কিন্তু এই ডিপ স্টেট কোন দেশের সরকার ফেলবে এবং কোন দেশের সরকার থাকবে সেটা নির্ধারণ করে দেয়। এরা ছায়া সরকারের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে নিয়ন্ত্রণ করে। এটা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী যারা থাকে তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এবং বিভিন্ন ধরনের সংস্থা থাকে তাদের মাধ্যমে বিভিন্ন দেশের কোন সরকার আসবে, কোন সরকারের কী হবে, সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে। যেমন তখন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিল আমেরিকার ডোনাল্ড লু, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া ভিত্তিক। সে এসব কিছু ডিপ স্টেটের সকল বিষয় নিয়ন্ত্রণ করতো, এবং আরও অনেকেই থাকে যেমন সিআইএ থাকে, এসব বিষয় নিয়ন্ত্রণ করে। সেভাবে বাংলাদেশের মধ্যে একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মতো একটা ছক আঁকা হয়। সে কারণে এটাকে মেটিকুলাস পদ্ধতি বলা হয়। এই ছকটাকেই মেটিকুলাস পদ্ধতি বলা হয়। ছকের মাধ্যমে ষড়যন্ত্র করেই বাইডেন সরকার এবং ডক্টর ইউনূস, জামাত ইসলামী, আরও বিভিন্ন সংগঠন মিলে, সংস্থা মিলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়। এই সকল কিছু জনগণ বুঝতে পারে না। জনগণ মনে করেছিল যে শেখ হাসিনার বিপক্ষে সকল জনগণ খেপে গিয়েছে, সকলে রাজপথে নেমে গিয়েছে, শেখ হাসিনা সরকারের পতন করতেই হবে। ঘর থেকে মা, বাবা, ছেলে এবং কলেজের ছাত্র সবাইকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে দিয়েছে। এবং পুলিশ জনগণের জানমাল রক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়তো গুলি করেছে বা টিয়ারশেল নিক্ষেপ করেছে, জল কামান নিক্ষেপ করেছে, অনেকে হতাহত হয়েছে এবং অনেকেই মারা গিয়েছে। কারণ তারা যেভাবে জঙ্গি হামলা চালিয়েছিল, ট্রেন পুড়িয়ে দিয়েছে, তারপর আরও বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন পুড়িয়ে দিয়েছিল। তো সকল কিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের থাকে। সরকার সে সকল কিছু নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেই এদেরকে দমন করার জন্য পুলিশকে কঠোরভাবে বলেছে এবং আর্মি নিয়োগ করেছিল, কিন্তু তারপরও তারা বিভিন্ন ধরনের জঙ্গি হামলা চালিয়ে গিয়েছিল। সেই কারণে অনেক হতাহত ঘটেছে, অনেকেই মারা গিয়েছিল। সে কারণে অনেক ছাত্র, অনেক ফ্যামিলি, অনেক সাধারণ জনগণ মনে করেছে শেখ হাসিনা অর্ডার দিয়েছে ছাত্রদেরকে খুন করার জন্য। আসলে ব্যাপারটা সম্পূর্ণভাবে ভুল এবং সম্পূর্ণ বুমেরাং হয়ে গিয়েছে ডক্টর ইউনূসের যে চক্রান্ত করেছিল। কারণ তারাই অনেককে হত্যা করেছে শেখ হাসিনাকে দোষ দেওয়ার জন্য। এটা যে ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ক্লিয়ার। আমেরিকা নিজেই স্বীকার গিয়েছে, সেখানে এর থেকেও বড় প্রমাণ লাগে না। এটা সকল মিডিয়ায় ফলাভাবে প্রচার হয়েছে আজকে সারাদিন। তাই শেখ হাসিনা সরকারের উপর দোষারোপ না দিয়ে সাধারণ জনগণ, আপনারা যারা আছেন তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমাদের দেশের উপর দিয়ে কী ঝড় গিয়েছে। এই ঝড়ের পিছনে এবং এই ষড়যন্ত্রের পিছনে কারা দায়ী ছিল, এখনও কারা ষড়যন্ত্র করে যাচ্ছে, এখনও কারা দেশে সরকারে আছে, এই দেশটাকে কী করতে চাচ্ছে। ধন্যবাদ সকলকে।